মানে দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট, এবং এটাতে কড়া কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে, এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে। হয়তো একটু বাড়াতে হবে। আমি এই বিষয়ে, বাজেটের বিষয়ে আমি কিছু বলতে চাই। আমি এই ফিল্ডে ৪৫ বছর চাকরি করেছি। ১৯৮৪ সালে আমি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে চাকরি শুরু করি এবং শেষ করি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপদেষ্টা হিসাবে কম্বোডিয়ার অর্থমন্ত্রীর। তো এইটা একটা বাজেট। প্রথম কথা হলো যে এটা খুব কঠিন পরিস্থিতিতে আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী তৈরি করেছেন। পৃথিবীর পুরো অর্থনীতি একটা ধসের দিকে নামছে এবং এই পরিস্থিতিতে করা খুব কঠিন। এখন বিভিন্ন ফোরকাস্ট আছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ফোরকাস্টে প্রত্যেক 6 মাস পর পর কমছে, এবং স্ট্রেটস অফ হরমুজ এর পরিস্থিতির জন্যে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রথম কথা আমি বলতে চাচ্ছিলাম যে একটা স্ট্যাটিস্টিক্সের একটা হায়ারার্কি আছে, একটা বেশি রিলায়েবল, একটা কম রিলায়েবল। সবচেয়ে রিলায়েবল সাধারণত যে নির্ভরযোগ্য সবচেয়ে হলো আমাদের মনিটারি স্ট্যাটিস্টিক্স, তারপরে ফিসক্যাল স্ট্যাটিস্টিক্স, তারপরে এক্সটার্নাল নাম্বারস, আর সবচেয়ে নিম্ন স্তরের হলো আমাদের রিয়েল সেক্টর স্ট্যাটিস্টিক্স। আমি বোঝাচ্ছি কি, ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সেস কেন গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সগুলি রাখা, মানে একটা সামঞ্জস্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এটা করা দরকার। প্রথমে আমি ডেট নিয়ে আলাপ করতে চাই। আমাদের ডেট লেভেলস খুব বেশি না, 40% আমাদের ডেট সার্ভিস 20। ডেট নিয়ে আমি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে ডেট, কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ডেটের দিকে যাওয়াটা বোকামি হবে। আমরা সব সময় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ডেটের দিকে যাই। কি কারণে? কারণ শোধ করার সময় সীমা অনেক বেশি এবং ডেটের রেটও খুব কম, 0.5%, 1%। এখন এই বাকি আমার কথাগুলি আমি একটা সার্টেন ফরম্যাটে ফেলবো। শুরু